অর্থাৎ সিকিম যখন এই দেশে আমাদের যে 7টা স্টেট আছে তার সাথে যখন যুক্ত হলো তখন অষ্টলক্ষ্মী হলো। আমি যখন বিভিন্ন মুখ্যমন্ত্রীদের সাথে নেসাকের যে বৈঠক হয় নর্থ ইস্টের জোনে, তখন আমি যখন বসি আমাদের সমস্ত এই যে 8টা স্টেটের মুখ্যমন্ত্রীরা একসাথে আমরা যখন বসি, সেখানে সবাই বলছে এখন মনে হচ্ছে আমরা ভারতবর্ষে আছি। একটা সময় ছিল তারা বলতো যে আমরা বুঝতে পারতাম না ভারতবর্ষে আছি কিনা, এরকম একটা অবস্থা ছিল। স্টেট ইন্টার স্টেটের বর্ডার সমস্যা, বিভিন্ন সমস্যা নিয়ে সেখানে সমস্যায় জর্জরিত ছিল। কিন্তু আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের যশস্বী হোম মিনিস্টার সাহেবের যে হস্তক্ষেপে আজকে আমরা 12টা শান্তি চুক্তি এখানে সম্পাদিত করেছি। বন্ধুগণ, আমরা বারবার বলছি জাতি জনজাতির ঐক্য, ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যতক্ষণ ধরে আমরা না করব ততক্ষণ ধরে আমাদের ত্রিপুরা উন্নয়ন হবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে ভারতও ডেভেলপ করবে না। আর আমি বলছি জনজাতিদের যদি উন্নয়ন না হয় তাহলে ত্রিপুরা উন্নয়ন হবে না। আমি সেইভাবে কথা বলছি বন্ধুগণ। এবং আমরা দেখছি আজকাল আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এই 2014-তে উনি প্রধানমন্ত্রীজি দায়িত্ব নিলেন, এই জনজাতিদের 2019 থেকে 24 পর্যন্ত প্রায় 7 জনের মতো আমাদের যারা বিশিষ্ট ব্যক্তি তাদেরকে পদ্মশ্রী দিয়ে ওনাদেরকে সম্মান করেছেন। আপনারা সবাই জানেন যে 1942 সালে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে যখন ত্রিপুরাতে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট ছিল, সেটার নাম হচ্ছে সিঙ্গারবিল এয়ারপোর্ট। কে তৈরি করেছিল? মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। এবং এতদিন ধরে কমিউনিস্টরা যখন দেশ আমাদের এই রাজ্য চালিয়েছে, আমরা দেখেছি ওনাদের সেই সম্মান ওনারা কোনোদিন দেননি। ওনারা বারবার বলেছেন যে মহারাজারা ত্রিপুরার জন্য কিছুই করেনি। কিন্তু ভারতীয় জনতা পার্টি যখন সরকারে আসে, আইপিএফটি সরকার, আমরা ওনাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করেছি, এখন আমরা চেষ্টা করছি। যে কারণে এই যে সিঙ্গারবিলের নাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এসে সেটা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে করেছে। বন্ধুগণ, আপনারা জানেন যে ওনার যে জন্মদিন 19শে আগস্ট, সেটাকেও ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা তার ছুটি ঘোষণা করেছি। গড়িয়া পূজার একদিনের আগে ছুটি ছিল, সেখানে আরো বেশি করে যাতে সেটাকে পালন করতে পারে তার জন্য আমরা 2 দিনের সেই ছুটি ঘোষণা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে আমরা ত্রিপুরাতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় প্রায় 21টা আমাদের একলব্য স্কুল করেছে। আমাদের 21টা যে একলব্য স্কুল, সেগুলো যেখানে জনজাতি ছোট ছোট ছেলেমেয়েরা আছেন তাদের এডুকেশন, জানেন উনি যে এডুকেশন যতক্ষণ ডেভেলপ না হবে আমাদের জনজাতিদের মধ্যে, আগামী দিন এই ত্রিপুরা রাজ্যের জনজাতি এরিয়া কোনোদিন ডেভেলপ হবে না। তাই আজকে সেই দিশায় আমাদের দেশও চলছে এবং ডাবল ইঞ্জিনের সরকার, আমরাও সেই দিশায় চলছি। বন্ধুগণ, জনজাতিদের উন্নয়নে আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে প্রায় 1400 কোটি টাকা সেখান থেকে আমরা ঋণ 2 বছরের মধ্যে, যখন সেই কাজে আমরা যুক্ত হয়েছি, 2 বছরের মধ্যে তার স্যাংশন পেয়ে গেছি। আমরা সেই দিকে সেখানে জনজাতিদের এলাকা যেসব জায়গা আছে সেখানে রাস্তাঘাট এবং অন্যান্য লজিস্টিক সাপোর্ট যাতে সেখানে ডেভেলপ হয় তার চেষ্টা আমরা করেছি। 12টা অ্যাসপিরেশনাল ব্লক আমরা ঘোষণা দিয়েছি, অর্থাৎ 10 থেকে 15% আমাদের যে বাজেট, সেই বাজেটের এক্সট্রা সেখানে ডেভেলপমেন্টের হবে। বন্ধুগণ, আজকে বুঝতে পেরেছে, জনজাতিরা সবাই বুঝতে পারছে যে মোদিজি একমাত্র পারবে জনজাতিদের উন্নয়নে। সেই কারণে আজকে ভারতীয় জনতা পার্টি এবং তীব্রমথা এবং আইপিএফটি 3 শক্তি একসাথে হয়ে যারা এই ইন্ডি জোট করেছেন তাদের প্রতিরোধ করার জন্য আগামী দিনে ত্রিশূল হয়ে প্রতিরোধ করবে, সেটা আমার বিশ্বাস। বন্ধুগণ, মোদিজি বারবার বলছেন, কি বলছেন উনি, যে মানুষের কাছে আপনারা যাবেন, যে কি বলবেন, যে মোদিজি পাঠিয়েছেন এবং উনি চাইছেন আপনারা আশীর্বাদ করার জন্য। আজকে মোদিজি আমাদের যেভাবে একটা চাইওয়ালা
একটা চাই ওলা ফ্যামিলির থেকে উনি এসছেন, চা বিক্রি করতেন বাবার সাথে বাদনগরে, সেই আমাদের গুজরাটের অংশ একটা জায়গায়, সেখানে রেল যখন আসতো দৌড়ে গিয়ে সেখানে চা বিক্রি করতেন। উনি আমাদের আজকে স্বপ্নের সদাগর। উনি শুধু স্বপ্ন না দেখাচ্ছেন না, তার বাস্তবায়নও করেছেন। কারণ উনি বলছেন বিকশিত ভারত, আমরা বিকশিত ভারত সংকল্প যাত্রা যে 2047 সনের মধ্যে উনি যে